লেজ নাড়াচ্ছে, ওর বাবা বাজার থেকে এসছে, দরজাটা একটু খুলে রেখেছি, লেজ নাড়াচ্ছে এরম 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 করে। আর কালকে রাতে না খেয়ে আমি আজকের জন্য রান্না করা বাঁচিয়েছি। কালকে রাতে খাইনি মানে খাইনি, কিছুই খাইনি, না ভাত খেয়েছি, না রুটি খেয়েছি, না মুড়ি খেয়েছি, না কিছু খেয়েছি। কিন্তু এদিকে পাস্তা ছিল, বিস্কুট ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমি কিচ্ছুটি খাইনি, মাছ খাইনি, ভাত খাইনি। বুনোর বাবার জন্য 2 পিস মাছ বাঁচিয়েছি। কালকে তো কম মাছই এনেছিল, একদিনের মাছ, সেখান থেকে আমার ভাগের 2 পিস মাছ আমি বাঁচিয়ে দিয়েছি, যে বুনোর বাবার আজকে দুবেলা 2 পিস, বুনোর বাবা তো 1 পিস করেই খায়, দুবেলা 2 পিস হয়ে যায়, সেই খাই করে আজকে রান্নার ঝামেলা বাঁচিয়েছি। আমার জন্য একটা বিরিয়ানি আনতে বলেছি, একটা বিরিয়ানি দিয়ে আমি দুবেলা চালিয়ে দেবো। একটা বিরিয়ানিতে দুবেলা, 2টো ডিম আনতে বলেছি, চিকেন বিরিয়ানি একটা, ব্যাস ওই দিয়ে আমি দুবেলা চালিয়ে দেবো। 2টো ডিম মানে কাঁচা ডিম সিদ্ধ দেবো। বাবা এবার দরজা বন্ধ করে দিই। বিস্কুট ফিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট ফিস্কুট নিয়ে এসছে। যে আমারই ডিম, ভাতে 3টে ডিম দিয়ে দিয়েছি। আর এই যে আমার বিরিয়ানি, আর বাকি সব ফ্রিজে রাখা রয়েছে, তরকারি, মাছ, বুনোর সিদ্ধ মাংস, ফ্রিজ চালিয়েছিলাম। যা যেই সকালে খুলেছি দেখি একবারে, দেখো না কি সুন্দর মেলা করে এসে বসে রয়েছে। চলো আজকে বিরিয়ানির মাংসটা ভেঙে 2 টুকরো হয়ে গেছে, কিন্তু একটাই চিকেন বিরিয়ানি, ডিম। আর বুনোর বাবা তো মাছের তেল খায় না, ওই যে খেয়ে উঠে মাছের তেলটা আমার পাতে থুয়ে দিয়ে গেছে। দেখো না খেয়ে দেখ এরকম পড়ে আছে, কি আর বলবো, কিছু বলার নেই, ভালো লাগে। ছেলে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এখন বিকেলে সিদ্ধ মাংস, আবার একটু ডিম ভেঙে দিলাম, কিচ্ছু খাচ্ছে না। ওর বাবা যেসব সদাইগুলো এনেছিল কৌটায় ভরছে, বিস্কুট মুড়ি। কি অত্যাচার, কি অত্যাচার, ভালো লাগে এরম করলে, বাড়িতে বাচ্চা কাচ্চা না খেয়ে থাকলে। এবারের ওষুধ খাওয়াবে, যে খিদে পায় কি খায় সেটা ওর বাবা খাওয়াতে পারছে না, ওর বাবার হাতে দিল 2টো কামড় বসিয়ে। ওই দেখো শুধু ওর অ্যাটিটিউডটা দেখো, পুরো বাঘের বাচ্চা হয়ে গেছে, অমুকের বাচ্চা থেকে। আগে ছিল অমুকের বাচ্চা, এখন হলো বাঘের বাচ্চা। ওই দেখো, এরম করলে কি করে হবে, এরম করলে কি হবে। হয়ে গেল, আমার হয়ে গেল, আমার আর পুজো দেওয়া হবে না, কোনো চুলোয় যাওয়া হবে না, ঘরে বসে এই পাগলামো করতে হবে। গুড মর্নিং বন্ধুরা। কালকে তো ছেলে 24 ঘন্টা প্রায় কিছুই খেলো না, আর খুব অবাক লাগছে যে ও সবসময় কুকু করে কাঁদতো, অন্তত 1-8বার তো কাঁদতো, একদম চুপ হয়ে গেছে, কোনো কান্না নেই, কাটি নেই, একদম সাইলেন্ট মুডে চলে গেছে। এটা খুব অবাক কাণ্ড। ছেলের মাথা খারাপ হয়ে গেছে, দেখো ওর ভিতরে ঢুকে গেল। কি ভেতরে কেন ঢুকে যাচ্ছিস? পুরো পাগলামির আর শেষ নেই। পুরো গরমের মধ্যে ওর ভিতরে কে ঢুকে যায়? আজকেও খাওয়ানো যাচ্ছে না, তো না খেয়ে কে, কালকে 24 ঘন্টা খেলো না, আজকেও খাচ্ছে না, কামড়ে দিচ্ছে, কামড়ে দিচ্ছে, ওর ধারের কাছে যাওয়া যাচ্ছে না। সারা রাত খালি উঠে উঠে দেখছি যে এত সাইলেন্ট মুডে চলে গেল কেন। শুধু জল খাচ্ছে, নিজের থেকে নিয়ে নিয়ে বাটি বাটি করে জল খাচ্ছে। 2বার করে জল ভরে ভরে দিয়েছি রাত্রিবেলা, বাটি ভরে ভরে জল খেয়েছে। অতি তুই তো খাচ্ছিস না, কিন্তু আমার তো খিদা পাইছে, আমার তো খাইতে হবে। তুই না খাবি তো না খেয়ে থাক, আমি তো আর না খেয়ে থাকবো না। তুই ইচ্ছাকৃত করে না খেয়ে থাকছিস, তো না খেয়ে থাক। দই ঠই সব ফেলানি গেল।
পনিরের তরকারি, পনিরের তরকারি। না খেয়ে দিয়ে পড়ে আছে। ওই যে পনির আরো আছে ছোট ছোট। চা হচ্ছে, ভাত হচ্ছে অল্প করে। এই যে চিকেন এনেছে বনিকে, আজকে আমাদেরই ওই স্যুপ বানানো হবে, ওই চিকেনই ধুয়ে খাওয়ানো হবে, নাহলে ও না খেয়ে পড়ে থাকবে, কিচ্ছু খাবে না। গোটা দিন হয়ে গেল, আজকের দিনও হতে যাচ্ছে অর্ধেক দিন, কিচ্ছু খায়নি। একটুখানি খাওয়ানোর জন্য নিয়ম ভেঙে চিকেন আবার ভাজা করেছে, নিয়ম ভেঙে, নিয়মের বাইরে গিয়ে একটু চিকেন ভাজে না, অন্তত পেটে তো কিছু দেওয়া দরকার, খাচ্ছে না, না চিকেন ভাজাও খাচ্ছে না। অন্য আর কি ব্যবস্থা তাহলে করতে হবে বলো, অন্য ব্যবস্থা করতে হবে। অন্য আর ভালো লাগে বলো? কি পুজো করব, কি কোথাও যাব, কি করব? ভাবলাম একটু হাতিবাগানেও যাব, এক একটা নাইটি দেখবো, বেবোর জন্য একটা কিছু কি করব? বেগুন আর পটল ভাজা হবে। অতি খাটে ওর, তোর পাগলামো আর সহ্য হচ্ছে না। কিন্তু আমার কি করছে, দরজায় গিয়ে গিয়ে মাথা ঠুকে পড়ে যাচ্ছে, ওখানে গিয়ে মাথা ঠুকে পড়ে যাচ্ছে, কিচ্ছু খাচ্ছে না, আর ভালো লাগছে না, ঘর ছেড়ে দিই, ওঠ। ওষুধটা বার করছে, ওষুধটা দেখে শুয়ে পড়লো। এটা একটু মানে দিয়েছিল, এর আগেও একবার খাওয়া নিয়ে প্রবলেম হয়েছিল, তখন এই লিভারের ওষুধ 1000বার খেয়েছে, কতবার খেয়েছে জন্মের পর থেকে তার ঠিক নেই। 10 থেকে 12 বোতল তো আনাই হয়েছে জন্মের পর থেকে। এটা মাঝে মাঝেই খায়, কিন্তু ব্যাপার হচ্ছে খাওয়াতে পারবো কিনা। ও তো কোনো কিছুই খাওয়ানো যাচ্ছে না, না খাওয়ার না ওষুধ খাওয়াতে গেলেও কামড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে কি জ্বালায় পড়েছি, জম জ্বালায় বলার না। গামছা তো দেবই বনি, আর পাগল করিস না, মানুষের তো আরো কাজকর্ম থাকে নাকি, এই করবে সারাদিন? আমি কি এই করতে থাকবো সারাদিন বলতো? আর কোনো কাজ নেই, একটু পুজো দেবো না? এরকম অত্যাচার শুরু করে দিয়েছিস। ড্রপার লাগবে তো, ড্রপার দে। এরকম অত্যাচার মানুষে করে বলতো? আর কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, ধুয়ে রাখিস না কেন, এরকম ভাবে রেখে দিস? আমি তো সবসময় ধুয়ে রাখি। বলো তো, পয়লা বৈশাখে কি বৈষ্ণবীকে একটা জামাও দেবে না? বুনোর বাবা 500 টাকাও দিতে চায় না পয়লা বৈশাখে। এত বছর জগৎপুরে থেকে এসছি, যারা প্রচুর গরিব মানুষ, দেখলে তো বোঝা যায়। সবাই বড়লোক মানুষ, গরিব মানুষ সবার সাথে একসাথেই শপিং করেছি। খুব গরিব মানুষ তারাও কত কিছু কেনে, আর বলে কাউকে এইবার কিছু দিতে হবে না, এইবার কিছু কিনতে হবে না। প্রত্যেক বছর একই কথা বলে। এরম বললে হয় বলো? বাচ্চাদের তো কিছু দিতে লাগে। চক্করে পড়লাম, নিজের সাথে সাথে নিজের বাচ্চাগুলোরও ভবিষ্যৎ অন্ধকার করে দিলাম। পয়লা বৈশাখে একটা জামা না দিলে কি ভাবে, কি মানে কেমন লাগে বলো? দেখি কি করা যায়।